স্বাগতম বন্ধুরা, জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠানে। আমাদের আজকে অনুষ্ঠানে অর্থাৎ দ্বিতীয় ধাপের আজকের এই পর্বে যে দুটি দল আমার সাথে এই মঞ্চে উপস্থিত, প্রথমেই তাদের সাথে পরিচিত হয়ে নেব। আমার ডান দিকে রয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ এবং বাম দিকে রয়েছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। এবারে জেনে নিব আমাদের আজকের বন্ধুদের সম্পর্কে। প্রথমে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে রয়েছে চতুর্থ শ্রেণীর ফাতিহা মামুন ঈদ। সে গান গাইতে, কবিতা আবৃত্তি করতে এবং গল্প করতে ভালোবাসে। বড় হয়ে একজন বিজ্ঞানী হতে চায় এবং ক্যান্সারের সহজলভ্য ওষুধ বানাতে চায়। স্বল্প মূল্যে ক্যান্সারের ওষুধ জনগণের মাঝে বিতরণ করে রোগমুক্ত করতে চায়। এরপরে আছে পঞ্চম শ্রেণীর বন্ধু হাসিন রাইয়ান আরিফ। গান গাইতে, কবিতা বলতে এবং ক্রিকেট খেলতে তার খুব পছন্দ। বড় হয়ে একজন ডাক্তার হতে চায় এবং দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা দান করতে চায়। ষষ্ঠ শ্রেণীর বন্ধু রয়েছে সামিন তাওসিফ। খেলাধুলা করা, কবিতা পড়া, গল্পের বই পড়া তার খুব ভালো লাগে। বড় হয়ে সে একজন ডাক্তার হতে চায় এবং স্বল্প মূল্যে চিকিৎসা প্রদান করতে চায়। সবশেষে রয়েছে সপ্তম শ্রেণীর দলনেতা ফারহান মাসুদ। তার ফুটবল খেলতে ভালো লাগে। বড় হয়ে সেও একজন ডাক্তার হতে চায়। বায়োলজি বিষয়টি তার পড়তে খুব ভালো লাগে, তাই সে ডাক্তার হতে চায়। দরিদ্র মানুষকে সহযোগিতা করা তার প্রধান লক্ষ্য। এবারে আসবো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের কাছে। প্রথমে রয়েছে চতুর্থ শ্রেণীর মুসান্না সাউকি। তার ছবি আঁকতে এবং সাইকেল চালাতে ভালো লাগে। বড় হয়ে একজন পদার্থবিজ্ঞানী হতে চায়, কারণ এই সাবজেক্টটি তার খুব ভালো লাগে। এরপরে পঞ্চম শ্রেণীর সাজিদ ইকবাল। তার ফুটবল খেলতে, ক্রিকেট খেলতে, ক্যারাম খেলতে খুব ভালো লাগে। বড় হয়ে একজন ক্রিকেটার হতে চায়। মাশরাফি বিন মুর্তজা অর্থাৎ আমাদের বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেনকে দেখে তার এই হওয়ার তীব্র ইচ্ছা হয়েছে। এতিমখানায় শিশুদের সহযোগিতা করতে তার ভালো লাগে। এবার ষষ্ঠ শ্রেণীর বন্ধু তাহমিদ আহানাফ। তার ফুটবল এবং দাবা খেলতে ভালো লাগে। বড় হয়ে একজন মহাকাশবিদ হতে চায়। কৌতূহল থেকে এই পেশায় কাজ করার তার ইচ্ছা। সবশেষে রয়েছে সপ্তম শ্রেণীর বন্ধু দলনেতা সাবিল ইসলাম। অঙ্ক করতে এবং সাইকেল চালাতে ভালো লাগে। বড় হয়ে একজন গণিতবিদ হতে চায়। চ্যারিটির মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে চায়। এই হচ্ছে আমাদের আজকে দুটি দল। এদের সাথে চলে যাব মূল আয়োজনে। মূল আয়োজনকে ভাগ করা হয়েছে মোট 5টি রাউন্ডে। প্রথমে খুঁটিনাটি, তারপর ভেবেচিন্তে, জলদি বলো, সাধারণ জ্ঞান এবং দেখে শুনে। রাউন্ড একই থাকলেও কিছু রাউন্ডে নিয়মের কিছু পরিবর্তন রয়েছে, তা পরে বলছি। তার আগে শুরু করছি আজকের প্রথম রাউন্ড, খুঁটিনাটি। প্রথমে এই রাউন্ডের নিয়মগুলো বলে দিচ্ছি। এই রাউন্ডে কোনো পরিবর্তন নেই, যা নিয়ম ছিল তাই থাকছে। প্রশ্ন হবে ইসলামের 5 স্তম্ভ থেকে এবং যার যার প্রশ্ন হবে তাদের শ্রেণী অনুযায়ী আলাদা। 4টি অপশন থাকবে, সেই 4টি অপশন থেকে সঠিক উত্তর বাছাই করতে হবে। সঠিক উত্তরের জন্য পাবে 10 নম্বর, আর যদি উত্তর ভুল হয়ে যায় সেক্ষেত্রে কোনো নম্বর কাটা যাবে না। আমরা কি নিয়ম বুঝতে পেরেছি? জি। তাহলে এবারে প্রশ্ন চলে যাচ্ছি। সবার আগে প্রশ্ন করব বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের চতুর্থ শ্রেণীর বন্ধু ঈদকে। ঈদ, তোমার প্রশ্ন হচ্ছে, মুসলমানদের ধন সম্পদের একটি নির্দিষ্ট পরিমাণ অংশ বছর শেষে কার নির্ধারিত খাতসমূহে ব্যয় করতে হয়? আল্লাহ, রাসূল, সাহাবী, রাষ্ট্রপ্রধান? আল্লাহ। আল্লাহ ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। এবারে আরিকের প্রশ্ন। আরিক, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, তারাবির সালাত মোট কত রাকাত? 10 রাকাত, 12 রাকাত, 20 রাকাত নাকি 22 রাকাত? 20 রাকাত। 20 রাকাত ফাইনাল উত্তর? ফাইনাল। বন্ধু, উত্তর সঠিক হয়েছে। এবারে তৃতীয় প্রশ্ন করব সামিন তাওসিফকে। সামিন, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন। নিন্দনীয় চরিত্রকে আরবিতে কি বলে? আখলাকে হামিদা, আখলাকে রাজিলা, আখলাকে জামিমা নাকি আখলাকে মুতাফাররিকা? আখলাকে জামিমা। আখলাকে জামিমা ফাইনাল উত্তর? জি। বন্ধু, উত্তর সঠিক হয়েছে। নিন্দনীয় চরিত্রকে বলা হয় আখলাকে জামিমা এবং তার বিপরীত হচ্ছে আখলাকে হামিদা। এবারে আসবো ফারহানের প্রশ্নতে। ফারহান, তোমার প্রশ্ন, উল্লেখিত কোন নামাজটি সুন্নতে মুয়াক্কাদা? মাগরিবের ফরজের পর 2 রাকাত, ইশরাকের নামাজ, আও ইয়াবিন, কিয়ামুল লাইল? মাগরিবের ফরজের পর 2 রাকাত। মাগরিবের ফরজের পর 2 রাকাত ফাইনাল উত্তর? জি। মাগরিবের ফরজের পর 2 রাকাত সালাত সুন্নতে মুয়াক্কাদা, উত্তর সঠিক হয়েছে। সুন্নতে মুয়াক্কাদা হচ্ছে সেসব নামাজ বা সেসব কাজ যেগুলো নবীজি রীতিমতো করতেন এবং কখনো বাদ দিতেন না। এবারে আসবো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের কাছে। প্রথমে প্রশ্ন করব সাউকিকে। সাউকি, তোমার প্রশ্ন হচ্ছে, উল্লেখিত কোন বিষয়টি নামাজের আহকাম? কিয়াম, রুকু, সালাম নাকি সতর ঢাকা? সতর ঢাকা। সতর ঢাকা ফাইনাল উত্তর? জি।
বন্ধু উত্তর সঠিক হয়েছে। এবারে দ্বিতীয় প্রশ্ন সাজিদ ইকবালের জন্য। সাজিদ, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, ইসলামের 5টি রুকনের মধ্যে সালাতের পরই কার গুরুত্ব বেশি? সাওম, হজ, জাকাত, কালিমা। জাকাত। জাকাত ফাইনাল উত্তর। জি। বন্ধু তোমার উত্তরটি সঠিক হয়েছে। প্রথমে ঈমান, তারপর সালাত, তারপর জাকাত, তারপর সওম এবং সবশেষে হজ। এবারে আসবো তৃতীয় বন্ধু অর্থাৎ তাহমিদ আহনাফের কাছে। তাহমিদ, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন। সাওম পালনকারীকে ইফতার করালে কি পাওয়া যায়? সাওম পালনকারীর সমান সওয়াব পাওয়া যায়, একটি উট সদকা করার সওয়াব পাওয়া যায়, 100 রাকাত নফল নামাজের সমান সওয়াব পাওয়া যায়, একদিন ইতিকাফের সমান সওয়াব পাওয়া যায়। সাওম পালনকারীর সমান সওয়াব পাওয়া যায়। সাওম পালনকারীর সমান সওয়াব পাওয়া যায় ফাইনাল উত্তর। জি। বন্ধু উত্তর সঠিক হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করালো সে তার সমান সওয়াব পেল। এবারে সর্বশেষ প্রশ্নটি করব দলনেতা সাবিলকে। সাবিলের প্রশ্ন হচ্ছে, এশার নামাজের ওয়াক্ত কত সময় পর্যন্ত থাকে? শেষ রাত পর্যন্ত, ফজরের পূর্ব পর্যন্ত, সুবহি সাদিকের পূর্ব পর্যন্ত, বিতর পর্যন্ত। সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত। সুবহি সাদিকের পূর্ব পর্যন্ত। সাবিল, তুমি কি জানো সুবহি সাদিক মানে কি? সুবহে সাদিক মানে হচ্ছে যখন শেষ রাত অলমোস্ট শেষ হয়ে যায় সেই সময়টাকে সুবহে সাদিক বলে। সুবহে সাদিকের একটু আগে যে অংশটি হয় তা হচ্ছে সুবহে কাজিব। এই সময় উত্তর থেকে দক্ষিণ দিকে একটি আলো পড়ে এবং তারপরই হয় সুবহে সাদিক। এবং বন্ধু তোমার উত্তর সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের খুঁটিনাটি রাউন্ড। এবং আজকের খুঁটিনাটি রাউন্ডে কোনো দলের কোনো প্রতিযোগী কোনো ভুল উত্তর দেয়নি। দুই দলই প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। দুই দলই পাচ্ছে 40 করে নম্বর। বন্ধুরা, একটি রাউন্ড শেষ, পরবর্তী রাউন্ডগুলো খেলবো, তবে তার আগে তোমাদের সাথে একটু গল্প করে নিব। ঈদ, তুমি প্রথম ধাপে লড়াই করে দ্বিতীয় ধাপে উঠে এসেছো, তোমার পুরো দল উঠে এসেছে, কেমন লাগছে এবং তোমাদের বাবা মা এই বিষয়ে তোমাদেরকে কি বলেছে? আমাদের বেশ ভালো লাগছে এবং বাবা মা অনেক সাহস দিয়েছেন এবং বলেছেন ইনশাআল্লাহ আমরা এই রাউন্ডটাও জিততে পারবো এবং কোয়ার্টার ফাইনালসে উঠতে পারবো। ধন্যবাদ বন্ধু, আশা রাখছি তোমরা অনেক ভালো খেলতে পারবে। আরিক, তোমার দল প্রথম রাউন্ডে কাদের সাথে খেলেছিল এবং কত নম্বরের ব্যবধানে জিতেছিলে? কেমন লেগেছিল সেই খেলাটি? আমার সেই সময় খুব ভালো লেগেছিল যে আমরা তাদেরকে 110 ব্যবধানে হারিয়েছিলাম, আর আমরা হারিয়েছি হচ্ছে সাভার ক্যান্টনমেন্টকে। তারাও অনেক শক্তিশালী দল ছিল, কিন্তু আমরা খুশি যে আমরা তাদেরকে অনেক বড় ব্যবধানে হারিয়ে। ধন্যবাদ বন্ধু, আশা করছি তোমরা আজকে অনেক ভালো খেলতে পারবে। এবার আসি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের কাছে। সাউকি, আমাদের অনুষ্ঠানে আসতে পেরে কেমন লাগছে? অনেক ভালো লাগছে অনুষ্ঠানে এসে। তুমি কি কি প্রস্তুতি নিয়েছো, কি কি পড়েছো? ক্লাস 4 এবং 5 এর বই অনেক ভালো করে পড়েছিলাম, 6 এর বইটাও অনেক ভালো করে পড়েছিলাম এবং বিভিন্ন কোরআন হাদিস সম্পর্কে অনেক কিছু জেনেছি। বাহ, তোমার প্রস্তুতি অনেক ভালো মনে হচ্ছে। সাজিদ, তোমাদের দলও অনেক হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে দ্বিতীয় ধাপে উঠে এসেছে এবং ভালো খেলেছে। আজকে কেমন খেলতে চাও এবং আগের খেলাটি কেমন ছিল? আগের খেলাটি আমাদের ছিল মাহমুদা খাতুন কামিল মাদ্রাসার সাথে। আমরা খুবই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে ওই দিনের ম্যাচটা জিতেছি, কিন্তু আজকে আমাদের টার্গেটটা আরেকটু বড় হবে, কারণ আমরা আজকে আরো শক্তিশালী দলের সাথে লড়াই করতে চলেছি এবং আমাদের টার্গেট থাকবে ইনশাল্লাহ আমরা যাতে কোয়ার্টার ফাইনালে যাই। ধন্যবাদ বন্ধু, আশা রাখছি তোমরা অনেক ভালো খেলতে পারবে। বন্ধুরা, এবার আর দেরি না করেই শুরু করব আজকের দ্বিতীয় রাউন্ড, ভেবেচিন্তে। ভেবেচিন্তে রাউন্ডের নিয়মে থাকছে কিছুটা পরিবর্তন। এই রাউন্ডটি এবারে তোমরা দুইভাবে খেলতে পারো। একভাবে হচ্ছে আমি প্রশ্ন করব, তারপর তোমরা দলগতভাবে পরামর্শ করবে এবং তারপর দলনেতা উত্তর দিবে। তখন যদি সঠিক উত্তর দাও তোমরা পাবে 10 নম্বর। 2, দলনেতা যদি মনে করে যে উত্তরটি একদম 100% কনফিডেন্ট নয়, তখন সে যা করতে পারে তা হচ্ছে আমার কাছে অপশন চাইতে পারে। অপশন চাওয়ার পর দলনেতা একটু সময় পাবে সেই অপশন থেকে সঠিক উত্তর দেওয়ার। অপশন চাইলে সেক্ষেত্রে সে কোনো পরামর্শ করার সুযোগ পাবে না এবং অপশন চাওয়ার পর সঠিক উত্তর দিলে সে পাবে 5 নম্বর। উভয় ক্ষেত্রেই ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে।
আবারও বলে দিচ্ছি, অপশন চাওয়ার পর কোনো পরামর্শ করতে পারবে না। পরামর্শ করে এসে যখন ডায়াসে দাঁড়াবে তখনই আমি জিজ্ঞেস করব যে অপশন চাচ্ছ নাকি চাচ্ছ না। আমরা কি নিয়ম বুঝেছি? জি। তাহলে এবারে প্রশ্নে চলে যাচ্ছি। সবার আগে প্রশ্ন করব বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজকে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ডের প্রথম প্রশ্ন। মাদ্দে আসলি 3টি হরফ কি কি? পরামর্শ করে নাও। মাদ্দে আসলির 3টি হরফ কি কি? বন্ধুরা, তোমাদের সময় শেষ, ফিরে এসো। ফারহান, তুমি কি 10 নম্বরের জন্য খেলবে নাকি 5 নম্বরের জন্য? 10 নম্বর। 10 নম্বর, কোনো অপশন চাচ্ছ না। তোমার উত্তর কি? ওয়াও আলিফ ইয়া। ওয়াও আলিফ ইয়া, 3টি বর্ণ, 3টি সঠিক। দ্বিতীয় প্রশ্ন, বাসির শব্দের অর্থ কি? পরামর্শ করে নাও। বন্ধুরা, তোমাদের সময় শেষ, ফিরে এসো। ফারহান, তুমি কি এই প্রশ্নটির উত্তর 10 নম্বরের জন্য খেলবে নাকি 5 নম্বরের জন্য? 10 নম্বর। আবারও 10 নম্বর, কোনো অপশন চাচ্ছ না। তোমার উত্তর কি? সর্বদ্রষ্টা। সর্বদ্রষ্টা, উত্তর সঠিক হয়েছে। সর্বদ্রষ্টা অর্থাৎ বাসিরুন, এটি আল্লাহর একটি গুণবাচক নাম। আল্লাহু বাসিরুন অর্থাৎ আল্লাহ সর্বদ্রষ্টা। এবার আসবো তোমাদের জন্য তৃতীয় প্রশ্নতে। তৃতীয় প্রশ্ন হচ্ছে, পবিত্র আল কুরআন কত বছর ধরে অবতীর্ণ হয়? পরামর্শ করে নাও। সময় শেষ, সবাই ফিরে আসো। ফারহান, এবার কত নম্বরের জন্য খেলছো? 10। আবারও 10, উত্তর কি? 23 বছর। 23 বছর, উত্তর সঠিক হয়েছে। আল্লাহ তাআলা কুরআন অবতীর্ণ করার ঘটনাকে বলা হয় তানজিল, অর্থাৎ ধীরে ধীরে অবতীর্ণ করা। দীর্ঘ 23 বছর যাবত কুরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এবারে আসবো তোমাদের জন্য আজকের সর্বশেষ প্রশ্নে। প্রশ্ন হচ্ছে, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার প্রাপ্য দিয়ে দিতে কে নির্দেশ দিয়েছেন? পরামর্শ করে নাও। ফারহান, চলে এসো, তোমাদের সময় শেষ। ফারহান, তুমি কি অপশন চাচ্ছ নাকি চাচ্ছ না? চাচ্ছি না। চাচ্ছ না, অর্থাৎ 10 নম্বরের জন্য খেলছো। তোমার উত্তর কি? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। এখানে মূলত আমাদের প্রিয় নবী মানুষের পারিশ্রমিক দেওয়ার ক্ষেত্রে উক্তিটি করেছেন, যাতে করে আমরা কোনো মানুষের প্রাপ্য পারিশ্রমিক কখনো পরের জন্য ফেলে না রাখি, সঙ্গে সঙ্গে দিয়ে দিই। এবার আসবো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের কাছে। তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ডের প্রথম প্রশ্ন। আরবি হরফের 2টি ভাগ রয়েছে, যার একটি হরফে শামসি, অন্যটি কি? পরামর্শ করে নাও। ফিরে এসো, তোমাদের সময় শেষ। দরনিতা সাবিল, তুমি কত নম্বরের জন্য খেলবে? 10 নম্বর। 10 নম্বর, তোমার উত্তর কি? হরফে কমারি। হরফে কমারি, ফাইনাল উত্তর? জি। হরফে কমারি, উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, আরবি ফুরকান শব্দের অর্থ কি? পরামর্শ করে নাও। বন্ধুরা, ফিরে এসে, তোমাদের সময় শেষ। দরনিতা সাবিল, এবার কত নম্বর? 10 নম্বর। আবারও 10 নম্বর? জি। উত্তর কি? সত্য ও মিথ্যার প্রভেদকারী। সত্য ও মিথ্যার প্রভেদকারী, উত্তর সঠিক হয়েছে। আরবি ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য এবং মিথ্যার প্রভেদকারী। এই জীবন যে মিথ্যা এবং আমাদের আসল জীবন, সত্যকারের জীবন যে পরকালের জীবন থেকেই শুরু হবে, এই শিক্ষাটা এই শব্দটি থেকে আমরা পেতে পারি। তৃতীয় প্রশ্ন, আরবি খাবির শব্দের বাংলা অর্থ কি? পরামর্শ করে নাও। আরবি খাবির শব্দের বাংলা অর্থ কি? সময় শেষ, চলে এসো। সাবিল, তুমি কি অপশন চাচ্ছ নাকি চাচ্ছ না? অপশন চাচ্ছি না। অপশন চাচ্ছ না, অর্থাৎ তুমি খেলছো 10 নম্বরের জন্য। জি। উত্তর কি? সম্যক অবহিত। সম্মুখ অবহিত, ফাইনাল উত্তর? জি। সম্মুখ অবহিত, উত্তরটি সঠিক হয়েছে। সম্মুখ অবগত অর্থ হচ্ছে যা ঘটছে তা তো তিনি জানেনই,
যা মনের মধ্যে রয়েছে তাও তিনি জানেন। এই তিনিটি কে? আল্লাহ তাআলা। এইবারে তোমাদের জন্য এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, পবিত্র কোরআনের সব থেকে বড় সূরাটির নাম কি? পরামর্শ করে নাও। পবিত্র কোরআনের সব থেকে বড় সূরাটির নাম কি? পরামর্শের সময় শেষ, ফিরে এসো। সাবিল, কত নম্বরের জন্য খেলবে? 10 নম্বর। 10 নম্বর। উত্তর কি? সূরা আল বাকারা। সূরা আল বাকারা। ফাইনাল উত্তর? জি। সূরা আল বাকারা উত্তরটি সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের ভেবেচিন্তে রাউন্ড। এখন দেখে নিব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডেও কোনো দল কোনো ভুল উত্তর দেয়নি। প্রত্যেক দলের প্রত্যেক সদস্য প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, তাই দুই দলই পাচ্ছে 40 করে নম্বর। বন্ধুরা, আমাদের সামনে আজকে যে দুটি দল উপস্থিত তারা অনেক ভালো খেলছে। প্রথম 2 রাউন্ড অনেক ভালো খেলেছে, তবে বন্ধুরা এখনো কিন্তু তিনটি রাউন্ড বাকি আছে। এই মনোযোগ আরো তোমাদেরকে রাখতে হবে যাতে করে বাকি রাউন্ডগুলো তোমরা ভালো খেলতে পারো। দর্শক বন্ধুরা, আর দেরি না করে এখন শুরু করছি আজকের তৃতীয় রাউন্ড। জলদি বলো। প্রথমে এই রাউন্ডের নিয়মগুলো বলে দিচ্ছি। এই রাউন্ডের নিয়মে কোনো পরিবর্তন থাকছে না। প্রথম ধাপে যেভাবে খেলেছো এখনো সেভাবেই খেলবে। সময় 90 সেকেন্ড। এর মধ্যে 12টি প্রশ্নের উত্তর দেওয়ার তোমরা সুযোগ পাচ্ছ। 4, 5, 6, 7, আবারও 4, 5, 6, 7 এই অর্ডারে প্রশ্নগুলো করা হবে। সঠিক উত্তরের জন্য পাবে 5 নম্বর, আর উত্তর ভুল হয়ে গেলে কোনো নম্বর কাটা যাবে না। উত্তর জানা না থাকলে পাস করবে, আর যদি পাস করে থাকো সেক্ষেত্রে সেই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ একই প্রতিযোগী আবারও পাবে যদি 90 সেকেন্ডের থেকে সময় বেঁচে থাকে। আমরা কি নিয়ম বুঝতে পেরেছি? এবারে প্রশ্নে যাচ্ছি। সবার আগে প্রশ্ন করব বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজকে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, তোমাদের জন্য বরাদ্দ 90 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। কান মাসে করা অজুর কি? সুন্নত। সঠিক উত্তর। নামাজের শেষ বৈঠকে দুরুদের আগে কি পাঠ করতে হয়? তাশাহুদ। সঠিক উত্তর। জাকাতে ব্যয়ের খাত সমূহের আরবিতে কি বলে? পাস। পাস। হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কি হিসাবে বিখ্যাত? পাস। পাস। আসমা শব্দের অর্থ কি? নামসমূহ। সঠিক উত্তর। কোন জীবনকে আলমে বারজাক বলা হয়? কবরের জীবন। সঠিক উত্তর। রাইয়ান কি জান্নাত নাকি জাহান্নামের নাম? জান্নাত। সঠিক উত্তর। সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখা কি? মুস্তাহাব। সঠিক উত্তর। আজানের সাথে কোন বাক্যটি যুক্ত করলে সেটি ইকামত হয়ে যায়? কদ কামাতিস সালাহ। সঠিক উত্তর। পরনিন্দাকারী কোথায় প্রবেশ করবে না? জান্নাতে। সঠিক উত্তর। হজের দ্বিতীয় ফরজ কাজ কি? আরাফাতের ময়দানে অবস্থান। সঠিক উত্তর। কোন ঘটনার পর হিজরি সন প্রবর্তিত হয়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনা। সঠিক উত্তর। হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কি হিসাবে পরিচিত? সর্বোচ্চ হাদিস সংকলনের। উত্তর ভুল হলো। জাকাতে ব্যয়ের খাতসমূহকে আরবিতে কি বলে? মাসারি। উত্তর সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে তোমাদের সকল প্রশ্ন শেষ। বন্ধুরা, তোমরা এই রাউন্ডে 12টি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পেয়েছো, তার মধ্যে একটি ভুল করেছো আর বাকি সব সঠিক উত্তর দিয়েছো। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ছিলেন ফিকা শাস্ত্রবিদ হিসেবে ব্যাপকভাবে পরিচিত, অর্থাৎ তোমরা পাচ্ছ 55 নম্বর। এইবারে আসবো আমার বাম দিকে, অর্থাৎ প্রশ্ন করব ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজকে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, তোমাদের জন্য এই রাউন্ডে 90 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। কার লজ্জা দেখে ফেরেশতারা লজ্জা পেত? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। সঠিক উত্তর। কোন মসজিদে মাকামে ইব্রাহিম অবস্থিত? পাস। পাস। আজানের শেষ বাক্য কি? পাস। পাস। সত্যবাদীকে আরবিতে সাদিক নাকি সিদ্দিক কোনটি বলে? সাদিক। সঠিক উত্তর। সাওমকে ইবাদতের ঢালের সাথে তুলনা করা হয়, সত্য নাকি মিথ্যা? সত্য। সঠিক উত্তর। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত কার বাণী?
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সঠিক উত্তর। সিজদা কয় প্রকার? 4 প্রকার। সঠিক উত্তর। মাখরাজের স্থান মুখের কয় জায়গায় অবস্থিত? 5। সঠিক উত্তর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতবার হজ পালন করেন? 10। উত্তর ভুল হলো। ইসলামের চতুর্থ খলিফাকে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক উত্তর। গড়গড়া সহ কুলি করা গোসলের কি? ফরজ। সঠিক উত্তর। সুবহান রাব্বিল আযীম কখন পড়তে হয়? রুকুতে। সঠিক উত্তর। কোন মসজিদে মাকামে ইব্রাহিম অবস্থিত? মসজিদে নববী। উত্তর ভুল হলো। আজানের শেষ বাক্য কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সঠিক উত্তর। এবং এরই মধ্য দিয়ে তোমাদের সকল প্রশ্ন শেষ। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, তোমরা এই রাউন্ডে 10টি সঠিক উত্তর দিয়েছো, 2টি উত্তর ভুল দিয়েছো। যে মসজিদে মাকামে ইব্রাহিম অবস্থিত তার নাম মসজিদে হারাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হজ পালন করেছেন। বন্ধুরা, তোমরা পেয়েছো 50 নম্বর। জলদি বলো, রাউন্ড শেষ, তবে ব্যবধান কিন্তু অনেক অল্প নম্বরে। এখন যে রাউন্ডটি খেলবো সেই রাউন্ডটি বলা যায় আমাদের এবারের আসরের অর্থাৎ এবারের পর্বের দ্বিতীয় ধাপের সবচেয়ে ইম্পর্টেন্ট রাউন্ড, কারণ এই রাউন্ডে সবচেয়ে বেশি সংখ্যক দল খেলা ঘুরিয়েছে। বন্ধুরা, এবারে শুরু করছি আজকের চতুর্থ রাউন্ড, সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান রাউন্ডের নিয়মেও থাকছে খানিকটা পরিবর্তন। এই রাউন্ডে এবারে প্রত্যেকটি দল বিভক্ত হবে দুটো উপদলের মধ্যে। প্রথম দলে থাকবে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর বন্ধু, দ্বিতীয় দলে থাকবে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বন্ধু। প্রথম উপদলকে, অর্থাৎ মনে করো আমি যদি ঈদকে প্রশ্ন করি, তাহলে সেই প্রশ্নের জন্য চ্যালেঞ্জ করতে পারবে সাউকি এবং সাজিদের মধ্যে যে কোনো কেউ। ঈদকে প্রশ্ন করার পরে যখন আমি তার কাছে উত্তর চাবো, সে উত্তর দিবে। উত্তর শোনার সঙ্গে সঙ্গে সাউকি এবং সাজিদের মধ্যে যে সবার আগে বাজার প্রেস করবে সে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে। বাকি উপদলের জন্য একই, যাকে প্রশ্ন করব যদি সে সঠিক উত্তর দেয় তাহলে পাবে 10 নম্বর, আর যদি উত্তর ভুল হয়ে যায় সেক্ষেত্রে কোনো নম্বর কাটা যাবে না। চ্যালেঞ্জকারী সঠিক উত্তর দিলে পাবে বোনাস 20 নম্বর, আর চ্যালেঞ্জের উত্তর ভুল হয়ে গেলে কাটা যাবে 10 নম্বর। নিয়ম মনে পড়েছে? জি। জি। তাহলে এবারের প্রশ্নে যাচ্ছি। সবার আগে প্রশ্ন করব ঈদ এবং তার বন্ধু আরিককে। অপোজিটে তাদেরকে চ্যালেঞ্জ করতে পারবে সাউকি এবং সাজিদ। ঈদ, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, প্রথম খলিফা হিসেবে নিযুক্ত হন কোন সাহাবী? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাইনাল উত্তর? জি। কোনো বাজার পাইনি, তার মানে কোনো চ্যালেঞ্জ নেই। না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উত্তরটি সঠিক হয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যখন মুসলিম জাতি কিছুটা বিভ্রান্ত হয়ে গিয়েছিল, তখন আমাদের খলিফা, প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসাবে নিযুক্ত হন। এবারে আসবো বন্ধু আরিকের কাছে। আরিকের প্রশ্ন হচ্ছে, সবচাইতে বিখ্যাত হাদিস সংকলক কে? ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাইনাল উত্তর? জি। কোনো বাজার পাচ্ছি না, কোনো চ্যালেঞ্জ নেই। না। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উত্তরটি সঠিক হয়েছে। এইবারে প্রশ্ন করব ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজকে। প্রথমে প্রশ্ন করব মুসান্না সাউকি এবং তার বন্ধু সাজিদকে। অপর দিকে তাদেরকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে ঈদ এবং আরিক। সাউকি, তোমার প্রশ্ন, কোন সাহাবী কুরআন পাঠরত অবস্থায় শহীদ হন? সাউকি, তুমি কি উত্তরটি জানো? না। কেউ চ্যালেঞ্জ করবে না? আরিক চ্যালেঞ্জ করছে। আরিক, তোমার উত্তর কি? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাইনাল উত্তর? জি। চ্যালেঞ্জের উত্তরটি সঠিক হয়েছে। এবং সাউকি, তোমার উত্তরটি ভুল হিসেবে গণ্য হচ্ছে। এইবারে সাজিদের প্রশ্ন। সাজিদ, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, কারবালা কার স্মৃতি বহন করে? কারবালা কার স্মৃতি বহন করে? রহমত রহমান। রহমত রহমান। ফাইনাল উত্তর? জি। কেউ চ্যালেঞ্জ করবে? এবারও আরিক চ্যালেঞ্জ করছে। আরিক, উত্তর কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু।
চ্যালেঞ্জের উত্তর এবার সঠিক হয়েছে। এবং সাজিদ, তোমার উত্তরটি ভুল হলো। এবার প্রশ্ন করব সামিন এবং ফারহানকে, তাদেরকে চ্যালেঞ্জ করতে পারবে অপর দলের তাহমিদ এবং সাবিল। প্রথমেই সামিনের প্রশ্ন। সামিন, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, খোলাফায়ে রাশেদিনে কতজন রয়েছেন? 4 জন। 4 জন। ফাইনাল উত্তর? জি। কোনো বাজার পাচ্ছি না, কোনো চ্যালেঞ্জ রয়েছে? জি না। এক্ষেত্রে বন্ধু 4 জন উত্তরটি সঠিক রয়েছে। খোলাফায়ে রাশিদিনে 4 জন রয়েছেন, যথা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবারে ফারহানের প্রশ্ন। ফারহানের জন্য প্রশ্ন হচ্ছে, কোন নারী সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাইনাল উত্তর? জি। কেউ চ্যালেঞ্জ করবে? কোনো বাজার পাচ্ছি না এবারও। জি না। এবারও কোনো বাজার নেই, অর্থাৎ কোনো চ্যালেঞ্জও নেই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইজ দ্য রাইট আনসার। আজকে সাধারণ জ্ঞান রাউন্ডে সর্বশেষ দুটি প্রশ্ন করব তাহমিদকে এবং সাবিলকে, আর তাদেরকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে ফারহান এবং সামিন। প্রথমেই তাহমিদের প্রশ্ন, কোন মসজিদের পাশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাহিত করা হয়েছে? মসজিদে নবাবী। মসজিদে নববী। ফাইনাল উত্তর? জি। কেউ চ্যালেঞ্জ করবে? কোনো বাজার আছে? না। কোনো বাজার নেই, কেউ চ্যালেঞ্জ করছে না। মসজিদে নববী উত্তরটি সঠিক হয়েছে। এবারে সাবিলের প্রশ্ন, আদম আলাইহিস সালামকে কোন মাসে সৃষ্টি করা হয়? মহরম। মুহররম। ফাইনাল উত্তর? জি। এবারও কেউ বাজার প্রেস করেনি, অর্থাৎ কোনো চ্যালেঞ্জও নেই। সাবিল, তোমার উত্তরটি সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকে সাধারণ জ্ঞান রাউন্ড। প্রথমেই বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, তোমরা এই রাউন্ডে 4টি সঠিক উত্তর দিয়েছো, 2টি সঠিক চ্যালেঞ্জ করেছো, তোমরা পাচ্ছ 80 নম্বর। অপরদিকে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, তোমরা এই রাউন্ডে 2টি সঠিক উত্তর দিয়েছো, 2টি উত্তর ভুল দিয়েছো, কোনো চ্যালেঞ্জ করোনি, তোমরা পেয়েছো 20 নম্বর। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ফারহান, তোমরা প্রথম ধাপে যেমনটি খেলেছিলে আজকেও সেরকমই খেলতে পেরেছো সাধারণ জ্ঞান রাউন্ডে, কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে এবং আমি আমার আমার টিমমেটদের উপর অনেক খুশি। তারা অসাধারণভাবে পারফর্ম করেছে এবং তারা প্রথম রাউন্ডের মতো জিনিসটাকে ক্যারি করতে পেরেছে। ধন্যবাদ বন্ধু, আশা করছি তোমার দল এরকম মোমেন্টাম রাখতে পারবে। সাবিল, তোমার দল আজ মনে হয় সাধারণ জ্ঞান রাউন্ডে একটু পিছিয়ে আছে, কি জি। মনে হচ্ছে? একটু তো খারাপ লাগছেই যে আমরা পিছিয়ে গেলাম। আশা করি আমরা সামনে ভালো করব। একটি রাউন্ড বাকি আছে বন্ধুরা, সেই রাউন্ডটি খেলার পরেই বোঝা যাবে যে কোন দল যাবে কোয়ার্টার ফাইনালে আর কোন দল আজ এখান থেকে বিদায় নেবে। সেই রাউন্ড খেলবো, তবে তার আগে একটু বন্ধুদের সাথে গল্প করব। আরিক, তোমার দল আজকে দারুণ পারফর্ম করছে, এ পর্যন্ত অনেক ভালো পারফরমেন্স করেছে, কি মনে হচ্ছে আজ দল কেমন খেললো এবং লাস্ট রাউন্ডে কেমন খেলতে চাও? আজকে আমার দল প্রথম 4টি রাউন্ডে অনেক ভালো খেলেছে এবং আমি চাই পঞ্চম রাউন্ডে আমরা সেটার ধারাবাহিকতা বজায় রেখে আরো ভালো খেলতে পারবো। ধন্যবাদ বন্ধু, তোমাদের জন্য শুভকামনা রইল। একই কথা সাবিল। সাবিল, তোমার দল আজকে প্রথম 3 রাউন্ড ভালো খেললেও চতুর্থ রাউন্ডে গিয়ে একটু পিছিয়ে গেছে, পঞ্চম রাউন্ডে কেমন খেলতে চাও? পিছিয়ে গিয়ে তো একটু খারাপ লাগছেই অবভিয়াসলি। পঞ্চম রাউন্ডটা আমরা ভালো খেলা ট্রাই করব আর আমরা আশা করছি আমরা খুব ভালো করব। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল বন্ধুরা। এবারে ফিরে যাচ্ছি খেলায়, শুরু করছি পঞ্চম রাউন্ড দেখে শুনে। প্রথমে এই রাউন্ডের নিয়ম বলে দিচ্ছি। এই রাউন্ডের নিয়মে কোনো পরিবর্তন নেই, যা আগের ধাপে খেলেছি সেভাবেই খেলবো। এই রাউন্ডে তোমাদের একটি ইসলামিক জাদুঘরের বা ইসলামী স্থাপত্যের একটা ভিডিও দেখানো হবে। সেই ভিডিওর আলোকে করব 5টি প্রশ্ন করার পরে আমি যখন বাজার প্রেস করতে বলবো তখন যেই বন্ধু সবার আগে বাজার প্রেস করতে পারবে সে সবার আগে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পাবে 10 আর উত্তর ভুল গেলে -5। নিয়ম বুঝেছি? জি। তাহলে চলো দেখে আসি আমাদের আজকের ভিডিও। 2010 সালে অস্ট্রেলিয়ায় চালু করা হয় ইসলামিক মিউজিয়াম অব অস্ট্রেলিয়া। এটিকে সেদেশের প্রথম এবং একমাত্র ইসলামী জাদুঘর হিসাবে মর্যাদা দেয়া হয়। চালু হওয়ার পর থেকে 50,000 দর্শনার্থী জাদুঘরটি একসাথে পরিদর্শন করতে পারে। দর্শনার্থীরা জাদুঘরটি পরিদর্শনের মাধ্যমে
অস্ট্রেলিয়ায় ইসলামের বিকাশের ধারা সম্পর্কে জানতে পারে। এছাড়া সারা বিশ্বের ইসলামের ইতিহাস সম্পর্কে নতুন করে জানা যাবে এই জাদুঘর পরিদর্শনের মাধ্যমে। ইসলামিক মিউজিয়াম অব অস্ট্রেলিয়া পরিদর্শনের মাধ্যমে আরও জানা যাবে অস্ট্রেলিয়ায় ইসলাম ধর্মাবলম্বীদের অবদান, ইসলামের মৌলিক ধারণা এবং দেশটির সাথে অন্য ধর্মের মানুষের পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে গড়ে ওঠা সম্পর্ককে। জাদুঘরটির মূল আকর্ষণ এর স্থাপত্যশৈলী আর গ্যালারিতে থাকা নান্দনিক ইসলামী ইতিহাস ঐতিহ্যের চিত্রকলা, ক্যালিগ্রাফি। তবে মজার ব্যাপার হলো, প্রাচীন ইতিহাসের কথা বলার চেয়ে ইসলামী বিশ্বের নতুনত্বকে তুলে ধরাই এই জাদুঘরের অনন্য বৈশিষ্ট্য। এই জাদুঘরে 5টি স্থায়ী গ্যালারি রয়েছে। গ্যালারিগুলোয় ইসলামী বিশ্বাস, ইসলামী সভ্যতা, ইসলামী শিল্প, ইসলামী স্থাপত্য এবং অস্ট্রেলীয় মুসলিম অধিবাসীদের ইতিহাস তুলে ধরা হয়েছে। সমসাময়িক শৈল্পিক দৃষ্টিভঙ্গির প্রকাশ এবং একটি বিস্তৃত সাংস্কৃতিক ঐতিহ্য উপস্থাপন করে থাকে এই জাদুঘর। প্রচলিত মিথ এবং কুসংস্কারগুলির বিপরীতে যেন মানুষের মাঝে পারস্পরিক বোঝাপড়া প্রতিষ্ঠিত হয়, এমন প্রচেষ্টায় নিত্য নতুন কার্যক্রম পরিচালিত হয় এই জাদুঘরে। মজার একটি তথ্য হচ্ছে, এই জাদুঘরটির স্থাপত্যশৈলীতে জ্যামিতিক আকৃতিক প্রভাব বিশেষভাবে লক্ষণীয়। দেখে নিলাম আজকের ভিডিও। এবারে করব এই ভিডিও থেকে প্রশ্ন। আশা করি সবাই ভালো করে মনোযোগ দিয়ে দেখেছো। প্রথম প্রশ্ন, কত সালে চালু করা হয় ইসলামিক মিউজিয়াম অফ অস্ট্রেলিয়া? বাজার প্রেস করবে এখন। দেখে নিচ্ছি সবার আগে বাজার প্রেস করতে পেরেছে আমাদের কোন বন্ধু। সবার আগে বাজার প্রেস করেছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের দলনেতা ফারহান। ফারহান, উত্তর কি? 2010 সালে। 2010 সালে ফাইনাল উত্তর? জি। তুমি বলেছিলে যে তুমি চাও যে তোমার দল ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করুক, তাই করছে। সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন, ইসলামিক মিউজিয়াম অফ অস্ট্রেলিয়া জাদুঘরটিতে কয়টি স্থায়ী গ্যালারি রয়েছে? বাজার প্রেস করবে এখন। এবারে অনেকগুলো বাজার পেয়েছি, দেখতে হবে সবার আগে বাজার প্রেস করতে সক্ষম হয়েছে কোন বন্ধু। এবার সবার আগে বাজার প্রেস করেছে তাহমিদ। তাহমিদ, উত্তর কি? 5টি। 5টি ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, কত হাজার দর্শনার্থী একসাথে ইসলামিক মিউজিয়াম অফ অস্ট্রেলিয়া পরিদর্শন করতে পারে? বাজার প্রেস করবে এখন। এবারও অনেকে বাজার প্রেস করেছে, দেখতে হবে সবার আগে প্রেস করতে পেরেছে কোন বন্ধু। এবার সবার আগে বাজার প্রেস করতে পেরেছে সামিন। সামিন, উত্তর কি হবে? 50,000। 50,000 ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। চতুর্থ প্রশ্ন, ইসলামিক মিউজিয়াম অফ অস্ট্রেলিয়ার স্থাপত্য শৈলীতে কোন আকৃতিক প্রভাব রয়েছে? বাজার প্রেস করবে এখন। দেখে নিচ্ছি এইবার কে আগে প্রেস করতে পেরেছে। এইবার বাজার প্রেস করতে পেরেছে সাবিল। সাবিল, উত্তর কি? জিওমেট্রিক। জিওমেট্রিক ফাইনাল উত্তর? জি। জিওমেট্রিক অর্থাৎ জ্যামিতিক, উত্তরটি সঠিক হয়েছে। পঞ্চম এবং সর্বশেষ প্রশ্ন, প্রাচীন ইতিহাসের কথা বলার চেয়ে এই জাদুঘরটি ইসলামী বিশ্বের কোন বিষয়কে তুলে ধরে? বাজার প্রেস করবে এখন। বাজার প্রেস করতে পেরেছে আবারও সাবিল। সাবিল, উত্তর কি? ইসলামের নতুনত্ব। ইসলামের নতুনত্ব ফাইনাল উত্তর? জি। উত্তরটি সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের দেখে শুনে রাউন্ড এবং সেই সাথে সকল প্রশ্নোত্তর সমূহ। এবারে দেখতে হবে ফলাফল, তারপর দেখব চূড়ান্ত ফলাফল। এই রাউন্ডে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ তোমরা 3 বার আগে বাজার প্রেস করার সুযোগ করে নিয়েছো এবং 3 বারই সঠিক উত্তর দিয়েছো, পেয়েছো 30 নম্বর। এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ 2 বার আগে বাজার প্রেস করার সুযোগ করে নিয়েছো, 2 বারই সঠিক উত্তর দিয়েছো, পেয়েছো 20 নম্বর। চূড়ান্ত ফলাফল বলার আগে দুই দলের দলনেতাদের কাছ থেকে জানতে চাই যে বন্ধুরা, আমাদের অনুষ্ঠানে আসতে পেরে তোমাদের কেমন লেগেছে, অনুষ্ঠানটি কেমন লেগেছে, খেলে কেমন মজা লেগেছে এবং সামনে কি পরিকল্পনা? সাবিল? আমরা যেমনটা আশা করেছিলাম যেমনটা খেলবো তার থেকে একটু খারাপই খেলেছি বলতে হবে।
বাট আমরা যদি এই রাউন্ড পার করি তাহলে আশা করি আমরা আরো ভালো খেলবো। ফারহান? আমার টিম অনেক ভালো খেলেছে এবং ইনশাল্লাহ আমরা পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হব এবং ওইখানেও ভালো খেলবো। তোমাদের জন্য শুভকামনা রইল। এবারে জানিয়ে দিচ্ছি আজকের চূড়ান্ত ফলাফল। প্রথমেই বলে দিচ্ছি যে আজ যে খেলাটি হয়েছে প্রতিদিন যেমন হয় সাধারণ জ্ঞান রাউন্ডেই খেলা ঘুরেছে, তারপরে আর ফেরত আসেনি। অর্থাৎ বুঝতেই পারছো কোয়ার্টার ফাইনালে যাচ্ছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। প্রথম রাউন্ডে অর্থাৎ খুঁটিনাটি রাউন্ডে, দ্বিতীয় রাউন্ডে এবং তৃতীয় রাউন্ডে ভেবেচিন্তে এবং জলদি বলো, এই 3 রাউন্ডে ব্যবধান ছিলই না, 5 নম্বর ব্যবধান ছিল। সাধারণ জ্ঞান রাউন্ডে এসে যখন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পায় 80 এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ পায় মাত্র 20, তখন তোমরা যে 60 নম্বরের লিড নিয়েছিলে সেই 60 নম্বরের লিড থেকে ডিআরএমসি আর রিকভার করতে পারেনি। শেষ রাউন্ডে তারা 30 পেয়েছে, তোমরা 20 পেয়েছো, তাই তোমাদের লিডটা আরো বেড়েছে। একদম সর্বমোটে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ 235, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ 180। সাবিল, তুমি কি বিপক্ষ দলের দলনেতার জন্য কিছু বলতে চাও? তারা অনেক ভালো খেলেছে, তাদেরকে আমার শুভেচ্ছা আমার দলের পক্ষ থেকে। আশা করি তারা আরো ভালো খেলবে। ধন্যবাদ বন্ধু, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, তোমরা চলে যাচ্ছ কোয়ার্টার ফাইনালে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, তোমরা আজকে ভালো খেলেছো, তবে প্রথম ধাপের খেলার থেকে আজকে মনে হয় খেলাটা একটু কম হয়েছে, একটু বেশি পিছিয়ে গিয়েছিলে। তবে আশা করছি তোমরা আগামী আসরেও আসবে এবং আরো অনেক ভালো খেলতে পারবে। তোমাদের জন্য থাকছে দুরন্তর পক্ষ থেকে একটি স্মারক এবং কিছু সার্টিফিকেট। দর্শক বন্ধুরা, আরো একটি দল চলে যাচ্ছে কোয়ার্টার ফাইনালে, আরো একটি দল দ্বিতীয় ধাপ থেকে বিদায় নিচ্ছে। তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী পর্বে আবারও দুটি দলের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখতে থাকো জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠান। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।